বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্ধৃত করে ভারতের কাছে তারেক রহমান মুচলেকা দিয়েছে, এটা সত্য, নিরাপত্তার স্বার্থে মুচলেকা না দিয়ে উপায় ছিল না, এমন শিরোনামে সমকালের ফটোকার্ডের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। পরে ফ্যাক্ট চেক করে দেখা গেল এটা ছিল গুজব। অপরদিকে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তারেক রহমানের দেশে আসা উপলক্ষে 25 তারিখ যারা ঢাকার সমাবেশে আসবে না তারা ফ্যামিলি কার্ড পাবে না, এমন শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। ফ্যাক্ট চেক করে দেখা গেল এটাও ছিল অপতথ্য। দর্শক, চলুন এমনই কিছু ফ্যাক্ট চেক দেখে নিই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্ধৃত করে ভারতের কাছে জনাব তারেক রহমান মুচলেকা দিয়েছে, এটা সত্য, নিরাপত্তার স্বার্থে মুচলেকা না দিয়ে উপায় ছিল না শীর্ষক শিরোনামে দৈনিক সমকালের ফটোকার্ডের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় এটা ছিল মিথ্যা তথ্য। প্রকৃতপক্ষে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সমকাল কর্তৃক প্রকাশিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। অপরদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তারেক রহমানের দেশে আসা উপলক্ষে 25 তারিখ যারা ঢাকার সমাবেশে আসবে না তারা ফ্যামিলি কার্ড পাবে না, এমন শিরোনামে বাংলা ভিশনের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। পরে রিউমার স্ক্যানার টিম জানায় এটি ছিল অপতথ্য। আসলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বাংলা ভিশনের ডিজাইনের আদলে ফটোকার্ড তৈরি করে ভুয়া এই দাবিতে ছড়িয়ে দেওয়া হয়েছে। ওদিকে দৈনিক আমার দেশের সম্পাদক ডক্টর মাহমুদুর রহমানকে উদ্ধৃত করে, যে নির্বাচনে ওসমান হাদি নাই সেই নির্বাচন দিয়ে আমরা কি করব, হাদির রক্তের ওপর দাঁড়িয়ে নির্বাচন খেলা চলতে পারে না, এই শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। অনুসন্ধানে জানা যায়, ওসমান হাদি ছাড়া নির্বাচন চলতে পারে না বলে কোনো মন্তব্য মাহমুদুর রহমান করেননি। কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত মন্তব্যটি তার নামে প্রচার করা হয়েছে। এখানেই শেষ নয়, হাদির মৃত্যুতে পাকিস্তানে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা, এমন শিরোনামে শরীফ ওসমান হাদির ছবিযুক্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ওসমান হাদির মৃত্যুতে পাকিস্তানে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়নি, বরং একটি স্যাটায়ার পেজের ব্যঙ্গাত্মক পোস্ট থেকে সূত্রপাত হওয়া তথ্যকে আসল তথ্য দাবিতে প্রচার করা হয়েছে। দর্শক, আজকের অপতথ্যগুলোর ধরন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, সংবেদনশীল ক্যাপশনের ওপর ভর করেই গুজবগুলো ছড়িয়ে যাচ্ছে ফেসবুক ফিডে। মিথ্যা তথ্যগুলো বিশ্বাসযোগ্য করতে নকল করা হচ্ছে জনপ্রিয় গণমাধ্যমগুলোর ফটোকার্ড, সংঘবদ্ধভাবে ছড়ানোর ফলে ভাইরাল হচ্ছে। এই বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, বরং গণমাধ্যমের খবরগুলোতেই আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। রুবাইয়াত অদিতি, ৭১। দর্শক, প্রতিবেদন দেখছিলাম, একটা ধারণা তো আমরা পেয়েছি এবং যেমনটি আগেই জানিয়েছি, আজ আমাদের সাথে ঢাকার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল আছেন, তার সাথে আলোচনায় যাব এই বিষয়গুলো নিয়েই। আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১-এ। আমরা একটু যদি এখন যে প্রচলিত অপপ্রচারগুলো, অপতথ্যগুলো, সেগুলো নিয়ে আলোচনায় যাই, সেখানে দেখা যায় যে বিভিন্ন গণমাধ্যমের লোগো ব্যবহার করা হচ্ছে, ফটো কার্ডের যে ডিজাইন সেগুলোকে ব্যবহার করা হচ্ছে করে ভুয়া তথ্যগুলো প্রচারিত হচ্ছে। আপনার কি মনে হয় যে এটা প্রচলিত গণমাধ্যমের জন্য একটা বাড়তি চ্যালেঞ্জ হিসেবে উপনীত হয়েছে কিনা? অবশ্যই আমি বলবো যে এটা বাড়তি চ্যালেঞ্জ এই গণমাধ্যমের জন্য। কারণ আপনি দেখবেন এটা আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট সরকারের সময় ছিল, এখনো আছে। দেশে যখন একটা অস্থিতিশীল পরিস্থিতি থাকে বা মানে মানুষ যখন অনেক কিছু থেকে বঞ্চিত হয় বা তথ্যটা পায় না, তখন অনেক সময় এগুলো করে থাকে। তো এখন যেটা হয়েছে, এতদিন ছিল যে নির্বাচন হবে কিনা এরকম একটা অপপ্রচার, গুজব ছড়ানো যে নির্বাচন হচ্ছে না। তো এখন আবার যখন 25 তারিখে তারেক রহমান দেশে আসতেন, বিএনপির ভাইস চেয়ারম্যান, তখন কিন্তু ভিন্ন প্রেক্ষাপট তৈরি হয়েছে আমাদের মধ্যে। তো এখন অন্য অন্য ইস্যুগুলো নিয়ে আসলে এই ধরনের ভুয়া প্লাকার্ড তৈরি করা হচ্ছে, যাতে
মানে মানুষের মধ্যে একটা গুজব ছড়ানোর জন্য। এটা আসলে আতঙ্ক ছড়ানোর জন্য বা আপনার অনেক সময় দেশ ভালো চলে হয়তো ভালোর জন্য করে, কিন্তু এখন তো আসলে দেশের যে প্রেক্ষাপটগুলো আসলে খারাপ, মানে আতঙ্ক ছড়ানোর জন্যই করা হচ্ছে। আপনি দেখেন এটা এক ধরনের মানে উৎকর্ষতাও বলবো আমাদের আসলে আ মানে আমরা প্রযুক্তির উৎকর্ষতা যেটা বলে, সেক্ষেত্রে আমরা ভালো খারাপ দুটাই আছে। আমরা খারাপটাকে হয়তো বেছে নিয়ে এই গুজবটি ছড়াচ্ছি। আপনারা দেখবেন যে আপনি দেখবেন আ ইনকিলাব, ইত্তেফাক, সমকাল এবং ভালো, ভালো টেলিভিশন গুলোর ফটোকার্ড ইউজ করা হচ্ছে। যাতে মানুষ আসলে বিভ্রান্ত হয় যে আসলে এটাই সত্য। আপনার যেটা বিএনপি মহাসচিব সম্পর্কে বলা হলো, আ বিএনপি মহাসচিব সম্পর্কে বলা হলো, আসলে এই ধরনের ঘটনা তো ঘটার সুযোগই নেই। তো সেটা ছড়িয়ে আসলে আপনি দেখবেন যে একটা গ্রুপ দেশের বাইরে বসে হোক, গণমাধ্যম পারতেছে না, তখন ফেসবুকে এটা করতেছে। তো আমরা অনেক সময় এটা যারা সাধারণ মানুষ না বুঝেই হয়তো কমেন্ট করতেছি। আপনি দেখবেন যে কয়েকদিন আগে থেকে ২৫ তারিখ থেকেই আসলে শুরু হয়েছে যে ফ্যামিলি কার্ড নিয়ে একটা ইস্যু, যে মানে এটা এমনভাবে বিএনপির বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে যে ফ্যামিলি মানে যার এমন বলা হচ্ছে যে তারেক রহমানের বিষয়ে বলা হয়েছিল যে তার নিজের দেশের কার্ড নাই, সে ফ্যামিলি কার্ড দিবে কিভাবে, বা এরকম আরকি, যে ফ্যামিলি কার্ড ছাড়া মানে কাউকে মুখ মানে সামনে ফ্যামিলি কার্ড পাবেন না, এরকম একটা, মানে যেভাবে আপনি একটু আগে বললেন যে এভাবে গুজব ছড়ানো হচ্ছে আরকি। জি, আসবো আবারও আপনার কাছে এবং এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আরো আলোচনা করব। এর প্রতিকারের পথ খোঁজারও নিশ্চয়ই চেষ্টা করব। একটা বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে ফিরছি। দর্শক, আজকের আয়োজনে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, ৭১-এর সাথেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। আমাদের সাথে আছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। আলাপে আসি। আজকে আপনারও নিশ্চয়ই চোখে পড়েছে যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব একটি কর্মশালায়, সাংবাদিকদেরকে নিয়ে একটি কর্মশালায় অংশ নিয়ে তিনি বলেছেন এআই সম্পর্কে, এবং এআই একটা খুবই গুরুত্বপূর্ণ টুল হতে পারত, এটা প্রযুক্তির উৎকর্ষ হতে পারত। সেখানে এআই কিন্তু আরও বেশি বিপদে ফেলছে যেমনটি দেখা যাচ্ছে, বিশেষ করে গুজব তৈরির ক্ষেত্রে। কিভাবে মোকাবেলা করা যেতে পারে এই প্রযুক্তিগতভাবে, যদি আমরা আসলে সেভাবে উন্নত না হই, মিডিয়া যদি সেভাবে উন্নত না হয়, তাহলে এআইকে কিভাবে মোকাবেলা করা সম্ভব? দেখুন অদিতি, আজকে উনি যে প্রোগ্রামটিতে বলেছেন ওটি আমার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতেই আমার পাশে বসে উনি বলেছেন। উনি পুরো অনেকগুলো ঘটনা তুলে ধরেই বলেছেন আসলে, যে ওনার একটি বক্তব্যকে ২৭ মিনিট, ১ মিনিটের একটি বক্তব্যকে ২৭ মিনিট তৈরি করে এর মাধ্যমে এটা প্রচার করা হলো। তো দেখা যাচ্ছে যে উনি না শুধু, আপনি একটু আগে বলেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, যে ফ্যামিলি কার্ড ইস্যুটা আমি বলতে গিয়েছিলাম আসলে। তো এই বিষয়গুলো আসলে যে ২৫ তারিখে না আসলে ফ্যামিলি কার্ড পাবেন না, এরকম কিছু মানে মানে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার জন্য এই কাজগুলো করা হচ্ছে আসলে এআই প্রযুক্তির সাহায্যে। আর এটা মানে এতটাই ভয়ংকর হয়েছে যে যারা সামাজিক গণমাধ্যম গুলো ইউজ করেন, তারা দেখবেন যে মানে কোনটা ফেক, কোনটা এআই বা কোনটা সঠিক, এটা আসলে বোঝা খুবই কষ্টকর। এজন্য উনি বলেছেন যে সবারই, মানে আমরা যারা গণমাধ্যমে আছি সবারই আসলে এআই সম্পর্কে জ্ঞান রাখা দরকার, এবং এটা সবারই মানে একেবারেই ম্যান্ডেটরি জানা দরকার এআই এর প্রযুক্তির যে উৎকর্ষতা আছে, এবং সফলতা বা ভালো খারাপ দুটাই। কারণ আমরা দেখছি ধরেন যে কারণ মানে শফিকুল আলম ভাই বলছেন যে ধরেন তার ছবি লাগিয়ে একটা বক্তব্য প্রচার করা হচ্ছে, অ্যাকচুয়ালি উনি জানেনও না। উনি আবার অনেক নায়ক নায়িকা দেখবেন যে খুব নেস্টি ছবি ছড়ানো হচ্ছে। তো এইগুলো আসলে মানে আমাদের এখন রোখার জন্য আসলে সবাইকে, যারা গণমাধ্যমে আছি আমরা,
তাদেরকে অন্তত পক্ষে এআই সম্পর্কে ধারণা রাখা দরকার। মানে এটা ম্যান্ডেটরি আমাদের। আর আপনি বলতে পারেন যে কিভাবে এটা সবার জন্য সম্ভব। যেমন আমরা ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবছর চেষ্টা করছি, এরকম অন্যান্য সংগঠন যারা আছেন, প্রেস ক্লাব, অন্যান্য প্রতিষ্ঠান আছে, ইআরএফ, এরা হয়তো করবেন আগামী দিনে। কারণ এটা গণমাধ্যমের জন্যই দরকার। আর এটা যে খুব বেশি এক্সপেন্সিভ তাও না। এটা চাইলে প্রত্যেকটা গণমাধ্যম নিজের ট্রেনিং এর মাধ্যমে তাদের কর্মীদের স্বাবলম্বী করতে পারেন এআই সম্পর্কে, যাতে আপনি হয়তো শুনেছেন, দুই একদিন দেখেছেন, দুই একদিন আগে তারেক রহমান দেশে এসেছেন, তার একটি ছবি মাটিতে উনি হাত দিচ্ছেন, এরকম একটি ছবি। এরকম ছবিটা হয়তো আছে, কিন্তু এই ছবিটা তৈরি করে হয়তো কেউ ইউজ করেছেন। তো দেখা যাচ্ছে যে এটা বোঝার সুযোগ ছিল না। আমি যারা এই ছবি ইউজ করেছেন তার সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে আসলে তো উনি মাটিতে নেমেছিলেন। তো তার প্রেক্ষিতে মনে হয়েছে যে আসলে এই ছবিটা সঠিক, আমরা কিন্তু এই ছবিটি ইউজ করেছেন। এক্ষেত্রে আমি বলবো যে অন্ততপক্ষে যদি সে জানতে পারতো, সে লিখতে পারতো এআই তৈরি। তো আমি খারাপ বলছি না এই দুটো ছবি, মানে এই ছবিটা ইউজ এর ক্ষেত্রে, কিন্তু আমি মনে করি যে এটা সঠিক বা এআই তৈরি, এটা আমার জানার প্রয়োজন আছে প্রত্যেক গণমাধ্যম কর্মীর। আর আমি মনে করি আগামী দিনে প্রত্যেকটা গণমাধ্যম হাউস এই ক্ষেত্রে সচেতনতার সাথে তার কর্মীদেরকে এআই প্রশিক্ষণটা দিবেন, এবং এটা চাইলেই একদিন দুদিনের মোটামুটি একটা ধারণা পেতে পারেন, এবং কোনটা ভুল তথ্য, কোনটা ভুল ছবি নিজের তৈরি এআই এর মাধ্যমে, সেটা বের করার এখন চমৎকার সুযোগ তৈরি হয়েছে। কারণ আমরা কিছু না কিছু, মানে যেহেতু আমরা কম্পিউটার চালাতে পারি, আমার মনে হয় একদিন বা 2 দিনের প্রশিক্ষণে এটা সম্ভব বের করা, যে এটা ভুল ছবি বা এআই দ্বারা তৈরি নাকি সঠিক। জি, এর বাইরে আমরা যদি একটু আলাপ করি আরেকটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে আইনগতভাবে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করার আছে কিনা। কারণ বিভিন্ন গণমাধ্যমের যেই আলোচনাটা আমরা শুরু করেছিলাম, যে বিভিন্ন গণমাধ্যমের লোগো ব্যবহার করা হচ্ছে, ফটো কার্ড নকল করা হচ্ছে, তো গণমাধ্যমগুলো আইনগত পদক্ষেপ নিতে পারে কিনা এইসব গুজব যারা ছড়াচ্ছে, এইসব নকল করে তাদের বিরুদ্ধে? দেখুন, এটা আসলে আইনিভাবে নেওয়ার তো সুযোগ আছে, কিন্তু যারা করতেছেন, এই গুজবগুলো ছড়াচ্ছেন, এরা কিন্তু দেশের মধ্যে থেকে করতেছেন না। এরা আপনি দেখবেন যে বিদেশে বসে এটা করতেছেন। তাহলে আসলে আইনটা প্রয়োগের সুযোগটা খুবই কম। এর আগে তো যার ক্ষতি হওয়ার বা যে সংগঠন নিয়ে বলেন, দল নিয়ে বলেন, ব্যক্তি নিয়ে বলেন, তার তো ক্ষতি হওয়ার হয়েই যাচ্ছে। এক্ষেত্রে মানে গণমাধ্যমকে আসলে আগামী দিনে মানে সঠিকভাবেও আগাতে হবে, আবার গণমাধ্যমের উপরে নির্ভরশীলতা আমাদের বাড়াতে হবে। আমরা ফেসবুক বা অন্যান্য যে সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, সেগুলোকে মানে এই ধরনের তথ্যের ক্ষেত্রে অ্যাভয়েড করার চিন্তা করতে হবে। অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হবার জন্য, আলোচনায় অংশগ্রহণ করবার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, আমাদের সাথে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল যুক্ত ছিলেন এতক্ষণ। আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে, একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে, সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com, অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fakenewsscanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন একাত্তরের সাথে।